টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বের 124টি শহরের মধ্যে বায়ু দূষণে সপ্তম নিউ ইয়র্ক সিটি। বুধবারের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মতে বাতাসের মান সূচকে নিউ ইয়র্ক সিটির স্কোর 100-রও বেশি। বায়ুর এই মানকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। কানাডায় শতাধিক দাবানল নিয়ন্ত্রণে না আসলে এই পরিস্থিতির উন্নতি হবে না বলে আশঙ্কা ফরেস্ট সার্ভিসের কর্মকর্তাদের। এদিকে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল ফরেস্টের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 2000 ফায়ার ফাইটার। কানাডায় শতাধিক দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় দেশের অন্তত 10টি স্টেটের বড় শহরগুলোতে তীব্র বায়ু দূষণ দেখা গেছে বলে জানিয়েছে এবিসি নিউজ। দিনের শুরুতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কারণে নিউ ইয়র্ক সিটির আকাশ কিছুটা পরিষ্কার দেখা গেলেও এই পরিস্থিতি থেকে সহসাই মুক্তি মিলবে না বলে উদ্বেগ জানিয়েছেন বাসিন্দারা। একিউএস ইন্ডেক্স অনুযায়ী নিউ ইয়র্ক সিটির কিছু এলাকার বাতাসে 100-রও বেশি ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। একিউএস এর বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, বাতাসে 100-রও বেশি ক্ষতিকর উপাদানের উপস্থিতি থাকলে ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। নিউ ইয়র্ক সিটির বাসিন্দা স্টেসি হোবার্ট এনবিসি নিউজকে জানান, রাস্তায় হাঁটার সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে তার। ধোঁয়াচ্ছন্ন আকাশ পরিষ্কার না হলে বাইরে বের হবেন না বলেও ভাবছেন তিনি। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া থেকে দেশের বড় বড় শহরগুলোর বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে জানান বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক এন্ড্রিউ স্টোকস। দাবানলের মতো দুর্যোগ নিয়ন্ত্রণে যারা সামনের সারি থেকে কাজ করছেন তাদের স্বাস্থ্য ঝুঁকি অন্যদের চেয়ে বেশি বলে জানান তিনি। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। কানাডার দ্বিতীয় বৃহত্তম দাবানলের ধোঁয়ার তীব্রতার মধ্যেই সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানল এখনও নিয়ন্ত্রণে না আসায় বাতাসের মান আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানল এখনও নিয়ন্ত্রণে না আসায় বাতাসের মান আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে দাবানলটি 83,000 একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে জানায় ফরেস্ট সার্ভিস। এদিকে শুষ্ক আবহাওয়া এবং বাতাসের তীব্রতার কারণে ইউটার পার্বত্য এলাকায় সৃষ্ট দাবানল ভয়ানক আকার ধারণ করতে পারে বলে সতর্কতা জারি করেছে সেখানকার ফায়ার ডিপার্টমেন্ট। অন্যদিকে অ্যারিজোনার দাবানল নিয়ন্ত্রণে এখনও হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটাররা। এছাড়া গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে সৃষ্ট ড্রাগন ব্রাভো দাবানল 125,000 একর ছাড়িয়েছে। ভয়াবহ দাবানলে শতাধিক মানুষের মৃত্যুর 2 বছর পার না হতেই হাওয়াইয়ের মাউইতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।